হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভীষণ ভালো আছো। আজকে আবারও একটা আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সেটা হলো খাসির তেল দিয়ে কাবলি ছোলার ঘুগনি। তো এই খাসির তেল দিয়ে কাবলি ছোলার ঘুগনি আমি কি উপকরণ দিয়ে করি আর কিভাবে করি চলো দেখে নাও। এখানে আমি 250 গ্রাম ছোলা নিয়েছি, কাবলি ছোলা। কাবলি ছোলাটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। তারপরে আমি ওই ভিজিয়ে রাখা কাবলি ছোলাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি আর জল ছেঁকে কাবলি ছোলাটা নিয়েছি। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে নিয়েছি আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি উনুনে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ধনে 2 চামচ, মহুরি 2 চামচ, 4টে এলাচ, 6 থেকে 7টা লবঙ্গ আর অল্প কিছু গোলমরিচ। এই সব উপকরণগুলো একদম আমি লো ফ্লেম করে ড্রাই রোস্ট করে নেব। একদম গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এগুলো সব আমি ড্রাই রোস্ট করে নেব ভালোভাবে। মশলাগুলো আমার সব ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার মশলাগুলো আমি গ্যাসটা অফ করে আমি মশলাগুলো নেমে নেব। এই মশলাটাকে এবার আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব। রোস্ট করে রাখা গোটা মশলাটাকে আমি ব্লেন্ডে ভালো করে ব্লেন্ড করে নামিয়ে নিয়েছি। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি আর এর উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 5 চামচ তেল দিয়ে দিয়েছি। আর এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা এলাচ আর 2টো দারচিনি। আমার এলাচ আর দারচিনিটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর এটা থেকে একটা ভালো ফ্লেভার বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো এর মধ্যে গরম তেলে দিয়ে দেব। এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমার পেঁয়াজটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ আদা বাটা। রসুন বাটা আর আদা বাটাগুলোকে আবারও 1 মিনিট ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আদা আর রসুনটা আমার 1 মিনিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এগুলো থেকে আর কাঁচা গন্ধ নেই। এবার আমি এর মধ্যে পুরো মশলাগুলো অ্যাড করে দেব। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চামচ লবণ ব্যবহার করছি। তো তোমাদের যেরকম ছোলা থাকবে তার উপরে ডিপেন্ড করে লবণটা ব্যবহার করবে। এবার আমি এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আমার গুঁড়ো মশলাগুলো 1 মিনিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাবলি ছোলাগুলো দিয়ে দেব। এবার আমি কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাবলি ছোলাগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি।
যাতে মশলাগুলো কাবলি ছোলার সঙ্গে একসাথে মিক্সড হয়ে যায়। এটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব মশলা দিয়ে কাবলি ছোলাটাকে। 1 মিনিট আমি কাবলি ছোলাটাকে খুব ভালো করে মশলার সঙ্গে আমি ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়োটা দিয়ে আমি আর একটু ভালো করে ভেজে নিব যাতে কাবলি ছোলার কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা গুঁড়ো মশলা। 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ রোস্ট করে রাখা গুঁড়ো মশলা দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা বেশি সময় ধরে ভাজার দরকার নেই, কারণ প্রথমেই মশলাগুলোকে রোস্ট করা হয়েছে। এবার মশলা কাবলি ছোলাগুলোকে আর সব কিছুকে এবার কষিয়ে নেওয়ার জন্য আমি 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার কাবলি ছোলা, জল আর মশলাগুলোকে নেড়ে চেড়ে সব একসঙ্গে মিশিয়ে দেব খুব ভালো করে। 1 থেকে 2 মিনিট আমি ঢাকনা ছাড়াই আমি কষিয়ে নেব নেড়ে চেড়ে। ছোলাগুলোকে আমি জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমার জলটা শুকিয়ে গেছে। এবার আমি এই গ্রেভি তৈরি করার জন্য এর মধ্যে আরও 1 কাপ জল দিয়ে দেব। গ্রেভি তৈরি করার জন্য 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। জলটা দেওয়া হয়ে গেছে। এবার আমি 100 গ্রাম মতো খাসির চর্বি ভেজে রেখেছিলাম, তো এই খাসির চর্বিগুলো আমি এই কাবলি ছোলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই খাসির চর্বি দিলে অসাধারণ খেতে হয় ঘুগনি, তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগবে। খাসির চর্বিটা দেওয়া হয়ে গেছে। এবার খাসির চর্বিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আর গ্রেভিটা ফুটিয়ে নেব। তো গ্রেভিটা আর একটু ভালো করে ফুটবে, ততক্ষণ আমি অপেক্ষা করব। আর এর মধ্যে দিয়ে দেব রোস্ট করে রাখা গুঁড়ো মশলা। তো এই রোস্ট করে রাখা গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এবার আবারও আমি আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিব। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। আবার এর জন্য আমি 1 থেকে 2 মিনিট ঢেকে রান্না করে নেব একদম লো ফ্লেমে। ফিরে এলাম 2 মিনিট পর। এবার দেখে নিব আমার কাবলি ছোলার ঘুগনিটা কতদূর রেডি হয়েছে। তো দেখো আমার কাবলি ছোলার ঘুগনিটা রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আর গ্রেভিটাও খুব সুন্দর, খুব বড় মাপের গ্রেভি তৈরি হয়ে গেছে কাবলি ছোলার সঙ্গে। এবার আমি এটাকে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব। তার আগে আমি 1 চামচ ডাস্ট চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ ডাস্ট চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব চিনিটা দিয়ে, ডাস্ট চিনিটা দিয়ে, যাতে খুব চটপটা তৈরি হয়ে যায় কাবলি ছোলার ঘুগনি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব। ফ্রেন্ডস, আমি সার্ভ করে দিয়েছি কাবলি ছোলার ঘুগনি মাংসের তেল দিয়ে। তো এটা খেতে ভীষণ চটপটা মজাদার। তো তোমরাও একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করি অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।